আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার অনেক স্মৃতি, তাই না? কত কিছুই যে করেছি আমরা। যারা 90 দশকে বা 80 দশকে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই বাদাম কটকটি চিনে থাকবেন। তাহলে চলুন আজকে ছোটবেলায় ফিরে যাই। বাদাম কটকটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটি ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি। আমি এখানে বড় সাইজের চীনা বাদামগুলো নিয়েছি। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এই বাদাম কটকটি মামারা যখন এই বাদাম কটকটি নিয়ে ঘুরে বেড়াতো তখন যে কি ছোটাছুটি লাগিয়ে দিতাম বলার বাহিরে। আমি এখানে বাদামগুলো হালকা ভেজে নিয়েছি। একই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ পানি। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আস্ত দানার চিনি নেবেন। আচ্ছা, পানিটা যে দেওয়া লাগবে তার কোনো কারণ নেই, আপনারা চাইলে পানিটা না দিয়েও ক্যারামেল তৈরি করে নিতে পারবেন। তাহলে অনেক সময় হয় কি, বর্তমানে যে চিনি পাওয়া যায় সব সময় কিন্তু মেল্ট হতে চায় না। তার জন্য এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে দিলেই আস্তে আস্তে মেল্ট হতে থাকবে আর পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো চুলার একদম মিডিয়াম হিটে আমি এটাকে কিছুক্ষণ পর পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা খুব ভালোভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই বাটারটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাটারটা দিতেও পারেন, না দিলেও সমস্যা হবে না। এই বাটারটা দিলে বাদাম কটকটি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাটারটা গলে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আগে থেকে বিট করে রাখা হুইপ ক্রিম। এই হুইপ ক্রিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিলেও কোনো সমস্যা হবে না। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো। এখন এই বাদামগুলো ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চীনাবাদাম দেওয়ার সময় গ্যাসটাকে বন্ধ করে তারপর চীনাবাদাম দিয়েছি। চীনাবাদাম দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, হালকা একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। একটি বাটিতে আমি আগে থেকে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম আর তার ভিতরেই আমি বাদাম কটকটিটাকে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে ব্যাচুলার দিয়ে সমান করে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্টভাবে সেট হয়ে যাচ্ছে। আনুমানিক প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে, তবে চেষ্টা করবেন একটু নরম থাকা অবস্থায় স্লাইস করতে। আমি প্রায় 15 মিনিট পর বাদাম কটকটি থেকে বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। আমি এখন চাকুর সাহায্যে স্লাইস করে নিচ্ছি। আর এখানে হুইপ ক্রিম দেওয়ার কারণে এটা একটু নরম নরম থাকবে, একদম স্নিকার চকলেটের ভিতরে যে নরম নরম থাকে ঠিক সেরকমই থাকবে। আমি এখানে অনেক সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, আপনারা তো দেখতেই পাচ্ছেন বাদাম কটকটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা তো দেখতেই পেয়েছেন কত অল্প সময়ের ভিতরেই আমি এই কটকটিগুলো তৈরি করে নিলাম। আমি আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ছোটবেলার কথা মনে করিয়ে দিয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম স্নিকার চকলেটের মতোই ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।